গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স নিয়ে একটা লেসন। সেটি হচ্ছে দুটো রুব্রিক, যেটা আমরা মাঝে মাঝে ক্লিনিক্যালি এটাকে চিনতে বা এটা ইউজ করতে আমরা মাঝে মধ্যে ভুল করে ফেলি। তো সেই দুটো রুব্রিক আমরা আজকে একটু শিখব এবং সেই দুটো রুব্রিকের ডিডি শিখব। ডিডি মানে কি? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো সেই দুটো রুব্রিক্স হচ্ছে, একটা হচ্ছে ইগোটিজম আর একটা হচ্ছে হটিনেস। তো এই দুটো রুব্রিক আমাদের এতে কিন্তু অনেকগুলো মেডিসিন আছে। তো প্রথমে আমরা দেখব ইগোটিজম। হোয়াট ইজ ইগোটিজম? আচ্ছা, ইগোটিজম হচ্ছে একটা জিনিস সহজে বুঝবেন, আই মি মাই। কি বললাম? আই মি মাই, এই তিনটে ওয়ার্ডকে নিয়ে কিন্তু এই শব্দটা গঠিত। সেটা কীরকম? আই মি মাই মানে আমি আমার, এইটা যদি আপনি বোঝেন তাহলে ইগোটিজম বুঝে ফেলবেন। যেমন কিনা আমরা বলতে পারি কি, আমার এই আছে, আমার সেই আছে, আমি এটা পারি, আমি সেটা পারি। এইগুলো হচ্ছে ইগো অর্থ আই থেকে বাকি যেগুলো হয়েছে আই মি মাই। তো এই শব্দগুলোকে করে মানে সেন্টার করে যে কথাগুলো কোনো পেশেন্ট আমাদের সামনে এক্সপ্রেস করে সেগুলোকে আমরা ধরে নিই ইগোটিজম। যেমন কিনা বলে আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি, আমি এটা পারি, অন্যরা কেউ এটা পারে না। বুঝেন? তো এরকম যখন দেখবেন নিজেকে এরকম খুব একটা মানে ইগোয়েস্টিক ভাব দেখায় যে আমি এটা পারি, অন্যরা এটা কেউ পারে না, আমার এই ক্ষমতা আছে, অন্যের এই ক্ষমতা নেই, এটা হচ্ছে ইগোটিজম। এবার ক্লিনিক্যালি আপনি ইগোটিজমকে কীভাবে ধরবেন? এই ইগোইস্টিক পার্সনগুলো খেয়াল করবেন, ইগোইস্টিক পার্সনগুলো অন্যদের হেল্প নিতে চায় না, কারণ সে মনে করে যে আমার ভিতর সব ক্ষমতা আছে, আমি সব পারি, সব বুঝি, আমি যা বুঝি অন্যরা সেটা বোঝে না। এই জন্য এই ধরনের প্যাশেন্ট বা এই ধরনের পার্সোনালিটি যাদের আছে তারা অন্যের হেল্প সহজে নিতে চায় না, ঠিক আছে? এই ইগো কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে ফুলিশ ইগো আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ইগো। এটা নিয়ে পরের দিন কথা বলবো। ফুলিশ ইগো আর ইন্টেলেকচুয়াল ইগো দুটোই কিন্তু মানুষের মধ্যে থাকে, কম বেশি থাকে। তো দেখুন আমরা ক্লিনিকে কিভাবে ইগোইস্টিক পার্সন আমরা বুঝবো, তার ইগোটিজম আছে এটা কীভাবে বুঝবো। ধরুন একটা বয়স্ক লোক, বয়স কত হতে পারে, 60-65 বা 70, সে ঠিকমতো হাঁটতে পারে না, মানে হাঁটতে পারছে না, শরীরের এমন কন্ডিশন, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা। তো ওর এক নাতিকে নিয়ে আসছে, ছেলের ঘরে নাতিকে নিয়ে আসছে। এবার আপনি ক্লিনিকে বসে আছেন, দেখলেন সেই লোকটা তার নাতিকে নিয়ে ঢুকছে, নাতি ওর হাত ধরতে চাইল, দাদুর হাত ধরে আস্তে আস্তে ঢুকবে, দাদু বলছে তুই স্যার তোর লাগবে না, অথচ দাদু কিন্তু ঠিকমতো হাঁটতে পারতেছে না, পড়ে যেতে পারে। আবার ধরতে চাইল, এই বললাম না তোর ধরতে হবে না, আমি পারবো। ব্যাস আস্তে আস্তে এসে নিজেই বসলো। এটা কি? এটা হচ্ছে ইগোটিজম। তার মানে কি? সে তার ইগোটাকে বজায় রেখেছে, সে অন্যের হেল্প নিতে চায় না, এটা হলো ইগোটিজম। বুঝলাম? আর এটা কিন্তু আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। এই ইগোটিজম শুধু যে ক্লিনিক্যালে এইভাবে হবে, তার কথার মধ্যেও ইগো প্রকাশ পাবে। যাক সেটা। এবার হটিনেসটা কীরকম দেখেন? হটিনেস হচ্ছে আমি যখন অন্যের সাথে তুলনা করব কিন্তু অন্যকে ছোট করব, অন্য তুলনা করলেও অন্যকে ছোট করে। কীরকমভাবে দেখেন? মনে করেন রতন নামে আমাদের এখানে একজন ডাক্তার আছে, ভালো ডাক্তার। এবার আমাকে যদি কেউ বলে রতন ডাক্তার কেমন ডাক্তার বলেন তো, আমি সঙ্গে সঙ্গে বলবো রতন ও কোনো ডাক্তার হলো? ও তো আমার হাত ধরে ডাক্তারি শিখছে, ও কোনো ডাক্তার? হ্যাঁ, ও আমার কাছে কিছুই না। ওর কথা বলেন, ও
ও কয়দিনের ডাক্তার, ও যা শিখছে সব তো আমার কাছ থেকে শিখছে, আমি না হলে শিখতো কোত্থেকে? ও কোনো ডাক্তার হইলো? তার মানে কি দেখেন, আমার সাথে রতনকে তুলনা করলাম। তো যখন দেখবেন যে একটার সাথে আরেকটা তুলনা করা হচ্ছে, তখন কি হবে? হটিনেস। তাহলে ইগোটিজমটা এক রকমের, হটিনেসটা আরেক রকমের। আচ্ছা, এবার দেখেন এরকম হতে পারে একটার সাথে আরেকটা যখন তুলনা করবে, অন্য মানে একটাকে বড় করবে আরেকটাকে ছোট করবে, এটি হচ্ছে হটিনেস। যেমন কি না, একজন পেশেন্ট আপনাকে এসে বলতে পারে যে ডাক্তার সাহেব, আমি হোমিওপ্যাথি খুব ভালোবাসি। এবার আপনি বলেন, আজকালকার জামানায় হোমিওপ্যাথি মানুষ কেউ খায়? আগে তো এলোপ্যাথিটাতে চিকিৎসা করে শেষে যখন আর কাজ হয় না, তখন মানুষ আসে হোমিওপ্যাথি খেতে, শেষে যার নেই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি। আপনি একটু তাকে পিন মারলেন, এবার সে বলবে আর দূর, অ্যালোপ্যাথি কোনো চিকিৎসা হলো? ওষুধ দিয়ে দিয়ে সব রোগকে চাপা দিয়ে রাখে, এই হায়ার অ্যান্টিবায়োটিক দেয়, এটা সেটা দেয়, দিয়ে রোগটাকে পুরো দমন করে ফেলে। আর হোমিওপ্যাথি ওরকম কোনো সাপ্রেসিভ ড্রাগ দেয় না, কোনো পাওয়ারফুল ওষুধও দেয় না, অ্যান্টিবায়োটিকও নাই, খাবো আস্তে আস্তে ভিতর থেকে সুন্দরভাবে নির্মূল হয়ে যাবে, ওটা কোনো দিনও হবে না। আর অ্যালোপ্যাথি আজকে খেলাম, 6 মাস পরে আবারও হইতে পারে, 2 মাস পরে আবারও হইতে পারে, ওটা কোনো চিকিৎসা হলো? হোমিওপ্যাথির সাথে ওটার কোনো তুলনা চলে? তাহলে দেখেন, হোমিওপ্যাথিকে বড় করছে, অ্যালোপ্যাথিকে ছোট করছে, এটাও হটিনেস। তো এই যে ইগোটিজম আর হটিনেস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।